হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুক্তাস কিচেনের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটুলি, পুঁই শাকের ফল বা পুঁই শাকের বিচির চচ্চড়ি। এখন এই শীতের মৌসুমে বাজারে এই পুঁই মিটুলি বা পুঁই ফল প্রচুর পাওয়া যায়। তবে আমার আজকের এই পুঁই মিটুলি বা পুঁই ফল বাজারের কেনা নয়, একদম তাজা নিজের সবজি বাগান থেকে তুলে নিয়ে আসা। তবে এটাকে অনেকেই অনেক নাম বলে থাকেন। আমরা বলি পুঁই ফল বা পুঁই বিচি, আবার কেউ কেউ বলে পুঁই মিছলি বা কেউ বলে পুঁই মিটুলি। তবে যারা এটার সাথে পরিচিত বা খেয়েছেন তাদের তো কিছু বলার নেই, আর যারা না খেয়েছেন তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার হলো ট্রাই করে দেখবেন বাড়িতে। দেখবেন এই পুঁই মিটুলি বা পুঁই ফলটা খেতে কতটা সুস্বাদু বা কতটা অসাধারণ ভালো লাগে। চলুন তাহলে আজকের এই রেসিপিটি দেখে নেই। আজকে আমি পুঁই মিটুলি বা পুঁইর বিচি রান্না করার জন্য যে উপকরণগুলো নিয়েছি, এখানে আমি প্রায় 500 গ্রামের মতো পুঁই মিটুলি বা পুঁই বিচি নিয়েছি। আর এগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে একটা স্ট্যান্ডার করে ছেঁকে নিয়েছি। আর এখানে একটা নতুন আলু কেটে নিয়েছি এভাবে লম্বালম্বি করে। এখানে 4টা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর এখানে প্রায় 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। আর এখানে আমি 2টা টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এগুলো রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজগুলি আর কাঁচামরিচগুলো ভেজে নিব। তবে পেঁয়াজটার কাঁচামরিচটা বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। আমি পেঁয়াজগুলো আর মরিচগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দেওয়ার পরও চিংড়ি মাছগুলো পেঁয়াজ আর তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। আমি এটাকে 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব তেলের উপরে। পেঁয়াজ আর তেলের সাথে চিংড়ি মাছটা 1 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা। আদা রসুনটা দেওয়ার পরে আদা রসুনটা ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। আদা রসুন আর চিংড়ি মাছটা তেলের উপরে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টা টমেটো পেস্ট। এখন এই টমেটো পেস্টটা আমি ভালো করে ভেজে নিব। তবে এখানে আমি টমেটোর পেস্ট ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে টমেটো পিউরি ব্যবহার করতে পারেন। কারণ আমার কাছে টমেটো পিউরি ছিল না, সেজন্য আমি টমেটো পেস্ট করে দিয়েছি। সবকিছু ভালো করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া, আর দিয়ে নিচ্ছি সামান্য জিরার গুঁড়া। এখন সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে একটু ভালো করে কষিয়ে নিতে পারি সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য পানি, কারণ এখানে গুঁড়ো মশলা অ্যাড করেছি সেটা যাতে পুড়ে না যায় সেই জন্য পানিটা দিয়ে নিয়েছি। এখন এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব 1 থেকে 2 মিনিটের জন্য। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আর এর আলুটা আমি বেশি কষাবো না, 1 থেকে 2 মিনিটের জন্য আমি কষিয়ে নিব। আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাকের ফল বা মিটুলিগুলোকে। পুঁই ফলগুলোকে দেবার পর মশলার সাথে উপর নিচ করে মিশিয়ে দিতে হবে। এই পুঁই ফলগুলো এখন দেখতে অনেকটা দেখালো, কিছুক্ষণ পর পানি বের হয়ে কমে যাবে, এত বেশি দেখাবে না। পুঁই ফল বা পুঁই মিটুলিগুলো আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। 2 মিনিট এটা আমি ঢাকনা দিয়ে রান্না করার পর 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন এটাকে আমি আবার নেড়ে চেড়ে তারপর মিশিয়ে দিব ভালো করে। এটাকে আমি ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব। আমি এটাকে কয়েক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এগুলো আবার ভালো করে নেড়ে চেড়ে দিব। আর এটা অনেকটাই কমে আসছে, তবে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে। আর এটা যত বেশি কষাবেন এটা তত খেতে বেশি ভালো লাগবে। এটা থেকে অনেকটাই পানি বের হয়ে আসছে, আর এটা যেহেতু পানি জাতীয় একটা সবজি তাই এটা বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, তাই এটা থেকে এমনিতেই পানি বের হয়ে আসছে। এটাকে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিব। সবসময় মনে রাখবেন যে কোনো তরকারি যত বেশি কষাবেন তত বেশি খেতে ভালো লাগবে। তবে আমি আজকে কোনো এটাতে পানি ব্যবহার করব না, এটা থেকে যে পানিটা বের হয়েছে সেটাতে আমি রান্নাটা করে নিব। নাড়াচাড়া দেওয়ার পরে আবার এটা মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট সিদ্ধ হওয়ার জন্য রান্না করে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর আমি এটাকে এভাবে করিয়ে রাখবো। এটাকে আর বেশি একেবারে শুকনো শুকনো করব না। আর আমার এই পুঁই মিটুলিটা প্রায় রান্নার শেষের দিকে। পুঁই মিটুলির ডাটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাকে এখন আমি এভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দিচ্ছি।
আর এটাকে অনেকেই ঝোল ঝোল খেতে পছন্দ করেন, তবে আপনারা এই একই নিয়মে আমার রেসিপি ফলো করে পছন্দ মতো রান্না করে নেবেন, যে যেভাবে খেতে চান। এখন আমি এর মধ্যে কিছু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর আমি ধনিয়া পাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দিয়ে আমি এটা আরও 2-1 মিনিটের জন্য রান্না করে নেব ঢেকে। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। বাস তৈরি হয়ে গেল আজকে আমার খুবই পছন্দের একটি তরকারি, পুঁই ফল, পুঁই মিটুলি বা পুঁই মিসলি। এটাকে আপনারা যে যে নামে ডাকেন বা চিনে থাকেন, এটা কিন্তু খেতে খুবই মজার হয়। এমন একটি মজার তরকারি গরম ভাতের সাথে হলে আর কিছুই লাগে না। এটাকে এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব। চুলা থেকে উঠিয়ে এটা আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর আমার কাছে এটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও একবার এভাবে আমার রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই পুঁই মিটুলি বা পুঁই ফলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে নিশ্চয়ই জানাবেন। আর আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি এরকমের মজার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।